পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ সুইজারল্যান্ড। এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া, দক্ষিণ ইতালি এবং পশ্চিমে ফ্রান্স। সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ। এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক আল্পস পর্বতমালা নিয়ে গঠিত। এখানে পর্বত, পাহাড়, নদী ও হ্রদের বিচিত্র সমাহার ঘটেছে। দেশটির রাজধানী শহর বের্ন। এছাড়া বিখ্যাত শহর মধ্যগুলোর মধ্যে জেনেভা এবং জুরিক অন্যতম। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। ইতিহাস ঐতিহ্যের আজকের পর্ব আমরা জানব সুইজারল্যান্ড দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য। সুইজারল্যান্ডের আয়তন ৪১,২৮৫ বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। দক্ষিণের মাগগিউয়েরে হ্রদের তীরে সমুদ্র সমতল থেকে মাত্র ১৯২ মিটার উঁচুতে রয়েছে পাইন অরণ্যের সারি। অন্যদিকে সেখান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে ৪,০০০ মিটারেরও বেশি উঁচু ৪৮টি বরফাবৃত পর্বতশৃঙ্গ। সুইজারল্যান্ডকে জুরা সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আল্পস পর্বতমালা এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। ২০২২ সালে সুইজারল্যান্ডের জনসংখ্যা প্রায় ৮ মিলিয়নের কিছু অধিক মানুষ বসবাস করে। সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র এবং এখানে ৪টি রাষ্ট্রভাষা রয়েছে: জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমানীয়। বাকিরা স্পেনীয়, পর্তুগিজ আর তুর্কি ভাষায় কথা বলে। সুইজারল্যান্ডের শিক্ষার হার ১০০%। ৫ থেকে ১৬ বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক। সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এরা মোট জনসংখ্যার প্রায় ৪৫%। এছাড়া মুসলমান, সনাতন, খ্রিস্টান এবং ইহুদি সহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করে। সুইজারল্যান্ডের রাজধানী বের্ন। এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টেক্সটাইল, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ওষুধ এবং চকলেটের কারখানা আছে। প্রতি বছর বের্ন শহরে ২টি বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এখানে আরও আছে ঘোড়া ও গবাদি পশুর একটি বড় বাজার। বের্ন শহরে প্রায় ১,৩০,০০০ লোকের বাস। এটি জনসংখ্যার দিক থেকে সুইজারল্যান্ডের ৫ম বৃহত্তম শহর। সুইস ব্যাংকে কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তনে ৭০% ঘিরে রয়েছে আল্পস। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা, যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে। এই সময় পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয়। শীতকালে পর্বতগুলোতে বিকল্প রৌদ্রের সাথে বরফ থাকে, যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায়। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। এছাড়া পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হয় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন আর বিশ্বকে জানুন।